তোমার ভেতরের একটা মানুষ আছে যে কনফিডেন্স, যে ফোকাস, যে সাকসেসফুল, কিন্তু সেই ভার্সনটা কোথায়? 95% মানুষ সেই ভার্সনে পৌঁছাতে পারে না, কারণ তারা জানেই না কোন জিনিসটা তাদেরকে আটকাচ্ছে। আজকে আমি সেই এক্স্যাক্ট কারণগুলো বলবো, খুব সহজে রিয়েল এক্সাম্পলের সাথে। এই ভিডিওটা দেখলে আবার তুমি নিজেকে অন্য চোখে দেখতে শুরু করবে। ভিডিওটা সহজভাবে বুঝতে মাত্র 6টা পার্ট আছে, আর মাত্র মাইন্ড ব্লোয়িং 4টে কারণ বলবো। তাহলে চলো শুরু করা যাক। পার্ট 1, সমস্যাটা কোথায়? তুমি কি কখনো রাতে ঘুমানোর আগে ভেবেছো আমি কি সত্যিই যা চাই তা করছি? বেশিরভাগ মানুষের উত্তর হবে না। তারা সকালে ওঠে, একই কাজ করে, একই মানুষের সাথে মেশে আর একই চিন্তা করে, আর রাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু দিন শেষে জীবন এগিয়ে যায়, কিন্তু তারা ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকে। সাইকোলজি বলে এটা কমফর্ট জোন ট্র্যাপ। তারা জানে আমি আটকে আছি, কিন্তু তারা সেখান থেকে বের হতে ভয় পায়, কারণ বাইরে যা আছে সেইগুলো অজানা। আর মানুষের ব্রেন সব থেকে বেশি ভয় পায় অজানা জিনিসকে। তুমি কি নিজেকে এখানে খুঁজে পাচ্ছ? পার্ট 2, আসল কারণ, পরিচয়ের ফাঁদ। প্রথম কারণ, তুমি নিজেকে যা মনে করো সেটাই তুমি। মানে কি, ধরো তুমি ছোটবেলা থেকেই শুনে আসছো তুই পারবি না, তোর দ্বারাই কিছুই হবে না, তুই একটা অলস। ঠিক একটা সময়ের পর তুমি সেটা বিশ্বাস করতে শুরু করো, এবং ঠিক তখনই তুমি সেই বিশ্বাস অনুযায়ী কাজ করতে শুরু করো। সাইকোলজি এটাকে বলে আইডেন্টিটি বেস বিহেভিয়ার। তুমি যদি নিজেকে বলো আমি এমনই, তাহলে তুমি সারা জীবন অমনই থাকবে। হ্যাঁ, একজন অর্ণব বলে ছেলে ছিল, সে সব সময় বলতো আমার দ্বারাই কিছুই হবে না, আমি কিছুই পারি না, আমি আসলে আনলাকি। সে শুরু করার আগেই হেরে যায়। তাই মনে রাখো, যে মানুষ নিজেকে বিশ্বাস করে না তাকে এই দুনিয়াও বিশ্বাস করবে না। এটা একটা সার্কেল, এই সার্কেল ভাঙা খুবই কঠিন। তুমি কি নিজেকে কোশ্চেন করো এমনই? পার্ট নাম্বার 3, নিজের ভয়কে লুকিয়ে রাখা। এটা দ্বিতীয় কারণ, ভয়কে স্বীকার না করা। তুমি কি জানো সব থেকে বড় মিথ্যা কি? আমি ভয় পাই না। আসলে প্রতিটা মানুষ ভয় পায়, সফল মানুষও পায়। পার্থক্যটা শুধু তারা ভয় পেয়ে এগিয়ে যায়। কিন্তু 95% মানুষ কি করে? তারা ভয় পেয়ে লুকায়, ফোনে স্ক্রল করে, নেটফ্লিক্স দেখে। এইগুলো কি জানো? এইগুলো হলো এস্কেপ। তুমি ভয়ের থেকে রেহাই পেতে চাইছো, কিন্তু ভয়ই হলো আসল কারণ তোমাকে জেতানোর। তোমার ব্রেন তোমাকে আনকমফোর্টেবল থেকে বের করে আনতে চাইছে, এটাই ন্যাচারাল। কিন্তু এই এস্কেপ যতদিন চলবে তুমি তোমার আসল ভার্সনের কাছে পৌঁছাতে পারবে না। আজকে একটা কাজ করো, নিজেকে জিজ্ঞেস করো আমি কোন কাজ থেকে পালিয়ে যাচ্ছি। আসলে তোমার উত্তরটা জানা আছে, তুমি জানতে চাইছো না। পার্ট নাম্বার 4, পরিবেশের শক্তি। এটা তৃতীয় কারণ। তুমি কি জানো পরিবেশের একটা শক্তি আছে? এনভায়রনমেন্ট হ্যাজ এ পাওয়ার। চলো পাওয়ারটা বলি। জিম রোন বলেছিলেন তুমি তোমার কাছে থাকা 5 জন মানুষের এভারেজ মানুষ। এটা শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু এটাই সত্য। তুমি যদি 4 জন চুল্লুখোর, মদখোর, গাঁজাখোর, মেয়েবাজিদের সাথে ঘোরো, তাহলে 5 নাম্বার তুমি হবে। তুমি চাইলেও ঠিক করতে পারবে না। তুমি কখনোই লক্ষ্য করবে না একজন বড় বিজনেসম্যান কখনো চায়ের দোকানে যে গল্প করছে। তাই তারা সেই এনভায়রনমেন্টে থাকে, যে এনভায়রনমেন্ট তাদের গ্রোথ আনবে। এটাই আসল সাইকোলজি। এনভায়রনমেন্ট ক্রিয়েট ইওর ফিউচার। তোমার এনভায়রনমেন্ট তোমাকে ডিফল্ট বিহেভিয়ার তৈরি করছে। তুমি না চাইতেও তারা যেমন করছে ঠিক তুমিও তেমন করতে চালু করবে। তাই নিজেকে জিজ্ঞেস করো, তুমি যেখানে আছো সেইখানের মানুষ কি তোমাকে উপরে তুলছে না নিচে নামাচ্ছে? পার্ট 5, ছোট ছোট সিদ্ধান্তের ফাঁদ। এটাই লাস্ট কারণ। তুমি ভাবছো বড় সিদ্ধান্তই মানুষের জীবন বদলায়। একদম না। জীবন বদলায় ডেলি ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে। আজকে ঘুমানোর আগে 30 মিনিট সেই জিনিসগুলো প্র্যাকটিস করবে যেটা সারাদিন শিখেছো, নাকি ফোন স্ক্রল করবে? আজও কি সেই হেলদি ফুড খাবে নাকি জাঙ্ক ফুড? তুমি কি আজকের কাজ আজ করবে নাকি কাল বলে আবার ছেড়ে রাখবে? ঠিক এই ছোট ছোট অভ্যাসগুলোই তোমাকে 6 মাস 1 বছর পর অন্য মানুষে পরিণত করবে। এটাকে কম্পাউন্ড ইফেক্ট বলে। ছোট ছোট কাজ বারবার দীর্ঘ সময় মানেই বিশাল পরিবর্তন। কিন্তু বেশিরভাগ মানুষ ইমপেশেন্ট। তারা চায় কুইক রেজাল্ট, আর না পেলে ছেড়ে দেয়, আর তারপর বলে আমার দ্বারাই কিছুই হবে না ভাই। এটাই সত্য না, তারা শুধু যথেষ্ট সময় দেয়নি। 6 নম্বর পার্ট, সাবধান।
সেই 5% মানুষ কিভাবে হবে শর্টে 4টে স্টেপ বলি। নাম্বার 1 স্টেপ, নিজেকে নতুন পরিচয় দাও। আজ থেকেই বলা বন্ধ করো আমি এমনই। বলো আমি প্রতিদিন নতুন নতুন কিছু শিখছি, আমি গ্রো করছি। এটাই আসল পাওয়ারফুল শিফট। স্টেপ 2, ভয়কে অ্যাকনলেজ করো। কোনো কাজ করলে ভয় লাগলে বলো ভয় লাগছে বাট আমি করব। ভয়কে লুকালে সে বড় হয়, আর ভয়কে দেখলে সে ছোট হয়। স্টেপ 3, এনভায়রনমেন্ট বদলাও। যদি মানুষ না বদলাতে পারো তাহলে ইনপুট বদলাও। তুমি সারাদিনে কি কনজিউম করছো? ভালো পডকাস্ট শোনো, ভালো বই পড়ো, আর সোশ্যাল মিডিয়ায় ভালো কন্টেন্ট দেখো। ঠিক বাকিটা এমনিই হবে। তুমি আজ এই ভিডিওটা দেখলে এটাও একটা ছোট পদক্ষেপ। ঠিক 95% মানুষ নিজের জীবন নিয়ে চিন্তাই করে না, আর তুমি করছো মানে এটা তোমাকে আলাদা করে তুলছে। কিন্তু করলেই হবে না, অ্যাকশন নিতে হবে। আজকে একটাই কাজ করো, জাস্ট কমেন্টে লেখো আই উইল ট্রাই। শুধু এটুকুই। এই ছোট কমিটমেন্ট তোমার ব্রেনকে সিগন্যাল দেবে, আর সেখান থেকেই শুরু হবে তোমার পরিবর্তন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কারণ প্রতি সপ্তাহে ঠিক এমনই কন্টেন্ট আপলোড হচ্ছে। পরের ভিডিওতে কথা বলবো কেন মেধাবী মানুষরা সাকসেস হয় না আর সাধারণ মানুষ কোটিপতি। সেটা মিস করো না। সি ইউ অ্যানাদার ভিডিও।